হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সংসদ ভেঙে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন স্পিকার। রাজনৈতিক অস্থিরতার মাঝে সংসদ ভেঙে দেওয়ার যে কথা শোনা যাচ্ছিল তা নিয়ে আজ সাফ জানিয়ে দিলেন স্পিকার শেরিন শামীম চৌধুরী। নেপথ্য খবর কি? বিগত সরকারের আমলে অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাবেক এক শীর্ষ সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া নিয়ে আজ আইন মন্ত্রণালয়ে রুদ্ধতার বৈঠক হয়েছে। সাধারণ আদালত নাকি সামরিক ট্রাইব্যুনাল, কোথায় হবে এই বিচার? ক্রিকেট বোর্ডের নেতৃত্বে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সাবেক কোন তারকা ক্রিকেটার এই পদের জন্য দৌড়ে এগিয়ে আছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গাবতলী থেকে ভোলা পর্যন্ত মেট্রো রেলের নতুন রুটের ফিজিবিলিটি স্টাডি আজ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই রুটে জমি অধিগ্রহণে সাধারণ মানুষের জন্য কি সুবিধা রাখা হয়েছে তা নিয়ে কৌতূহল বাড়ছে। নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী। আসন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মন্ত্রিসভায় নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। কারা হতে পারেন সেই সম্ভাব্য টেকনোক্র্যাট মন্ত্রী? সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ ও সেমিনার আপাতত বন্ধ ঘোষণা করেছে মন্ত্রিসভা। জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের বিদেশে ভ্রমণের ওপর ওই কড়াকড়ি কেন? খেলাপি ঋণ আদায়ে ব্যাংকিং আইনের পরিবর্তন। শীর্ষ 10 খেলাপি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অর্থনীতির মোড় কি ঘুরবে? রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে কেন এই সাঁড়াশি অভিযান? কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় ধরনের অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিসি মনিরের খোলা চিঠি। সুনামগঞ্জ, হাবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ হাওড় বেষ্টিত জেলাগুলো স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং একমাত্র বড় ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিসির মনির শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাধা অপসারণের দাবি জানান। সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান সিসির মনির চিঠিতে হাওড়বাসীর জীবন জীবিকার চরম সংকটের কথা তুলে ধরে জানান, হাওড়ের বিশাল জনপদ কেবল একটি ফসলের উপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতার কারণে সেই ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে অনেকেই নিজ উদ্যোগে এই সংকট নিরসনের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। এ পরিস্থিতিতে সমস্যাটি গভীরতা ও অনুধাবনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হেলিকপ্টারে করে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের বিনীত অনুরোধ। এদিকে আপনারা সংবিধান সেখানেই মানছেন যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে বলেন হাসনাত। জাতীয় সংসদে আন্দালিবুর রহমান প্রার্থীর বক্তব্যের কড়া সমালোচনা করে কুমিল্লা 4 আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকে আপনারা সংবিধানকে ঠিক সে জায়গাতেই মানছেন যেখানে তা আপনাদের পক্ষে যাচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের 5ম অধিবেশনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য আন্দালিবুর রহমান পার্থ বক্তব্য প্রদানকালে উল্লেখ করেন যে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্ম। তিনি এভাবে একটি ট্যাগ আরোপ করেছেন। এ সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত মন্ত্রীরাও টেবিল চাপড়ে এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এদিকে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে বললেন রিজভী। টিকা বিরোধী অপপ্রচার ও স্বাস্থ্য খাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দ্রুত কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন। হাম প্রতিরোধে স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, গত 12 থেকে 13 মার্চ থেকে এপ্রিলের মধ্যে হামে আক্রান্ত হয়ে 38 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আরো বলেন, টিকা বিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্য খাতকে অবহেলার কারণে এই ঝুঁকি বেড়েছে। উন্নত বিশ্বেও অ্যান্টি ভ্যাকসিন গোষ্ঠীর সক্রিয়তা ও পরিস্থিতিকে আরও জটিল করছে।
এদিকে সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে বলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনেরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে ২৪-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগ ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তিনি আর বলেন, যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। আজ সোমবার রাজধানী করওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত নাগরিকের সংলাপে এক কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষক এই নাগরিকের সংলাপের আয়োজক ভয়েস অফ রিফর্মে এসব কথা বলেন। এদিকে জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি বলেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পৃথিবীর কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সাংবিধানিক প্রণয়ন হয়নি। বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি সরকার দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি সংবিধানের মূল ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণ চাইলে তা গ্রহণ করবে, না চাইলে প্রত্যাখ্যান করবে। এটাই সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য।